সকলকে ধন্যবাদ জানাই কৃষি দিবানিশি তুলে টিভির পক্ষ থেকে। দেশের যাবতীয় সম্পদ অর্জিত হয় কৃষকের মাধ্যমে। আজকের ভিডিও পাট চাষের পোকামাকড় দমনে কী করণীয়, আগাছা দমনে কী করণীয় এবং রোগবালাই দমনে কী করণীয়। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। পাট গজানোর 10 থেকে 15 দিন পরে আমরা যেই সমস্যার সম্মুখীন হই সেটা হলো আগাছা। আগাছা পরিষ্কার করলে 25 থেকে 30% পোকা দমন হয়ে যায়। যদি হালকা আগাছা থাকে তাহলে শ্রমিক দিয়ে আগাছা পরিষ্কার করবেন অথবা আগাছানাশক ওষুধ স্প্রে করতে পারেন। পাটের ঘাস জাতীয় আগাছা শতভাগ নির্মূলে ইউডলিন 5 কার্যকারিতা শীর্ষে। ইউডলিন ব্যবহারের সুবিধা অন্তর্বাহী গুণসম্পন্ন হওয়ায় পাটের জমিতে ঘাস জাতীয় আগাছা সফলভাবে দমন করে। প্রয়োগের অল্প সময়ের মধ্যে আগাছার মূল কাণ্ড ও পাতা দ্বারা শোষিত হয়ে আগাছা শতভাগ দমন নিশ্চিত করে। এটি ব্যবহারে যেগুলো আগাছা দমন করে: ক্ষুদ্র শ্যামা, আঙ্গুলি ঘাস, গিটলা ঘাস। প্রতি 10 লিটার পানিতে 5% জমির জন্য 13 মিলি, একরে 260 মিলি। ব্যবহারের সময় বীজ বপনের 20 থেকে 25 দিন পর পাটের 3-4টি পাতা দেখা দিলেই পানির সাথে মিশিয়ে ভালোভাবে স্প্রে করুন। পাটের পোকা, ঘোড়া পোকা গাছের কচি পাতা খেয়ে গাছের ক্ষতি করে। আক্রমণের প্রকোপ বাড়লে এরা গাছের ডগা পর্যন্ত খেয়ে ফেলে। ঘোড়া পোকার আক্রমণ দেখা দিলে খেতে, বাঁশ বা গাছের ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করা। পাখি পোকা খেয়ে পোকা দমনের সাহায্য করে। পাট খেতে পোকার আক্রমণ অধিক হলে খেতে কীটনাশক ওষুধ ব্যবহার করুন, যেমন হেজিন 60 1.5 মিলিমিটার প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে এ পোকা দমন করা যায়। পাটের ছেলে পোকা বৈশাখের প্রথম হতে পাট গাছে এদের আক্রমণ দেখা দেয়, তা পাট কাটা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। পূর্ণবয়স্ক পোকা গাছের পাতা ছিদ্র করে খায় এবং গাছের কচি ডগায় ছিদ্র করে ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা বের হয়ে গাছের ডগার ভিতরে চলে যায়, ফলে গাছের ডগা মারা যায়। দূর থেকে মরা শুকনা ডগা শনাক্ত করা যায়। পরবর্তীতে ওই স্থান থেকে শাখা প্রশাখা বের হয় না। দমনে করণীয়: শিম্বুস 10 0.5 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে এই পোকা দমন করা যায়। জনিত রোগ: পাতার উপর হলুদ সবুজ রঙের ছোপ ছোপ দাগ পড়ে, আক্রান্ত গাছ খাটো হয়, সাদামাছি এ রোগ ছড়ায়। থেকে প্রতিকার: রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা, আক্রান্ত গাছ দেখা মাত্রই তুলে নষ্ট করা। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।